নিয়ত সহি হতে হবে। বুখারীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নবী বলেন, তোমার নিয়ত যদি সঠিক হয়, ছোট্ট একটা বকরি দিয়ে যদি কোরবানি করা হয়, এই বকরিটাই তোমার নাজাতের জন্য উসিলা হয়ে যায়। আল্লাহু আকবার। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, বন্ধু, আপনার উম্মতের কোরবানির গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না, আপনার উম্মতের কুরবানিওয়ালাদের কুরবানির রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না। তার নিয়ত যদি সঠিক হয়, আমি আল্লাহর জন্য যদি তারা কুরবানি করতে পারে, কুরবানির পশুর গলায় ছুরি লাগিয়ে কুরবানির পশুর রক্ত মাটিতে পৌঁছার পূর্বে আমি আল্লাহর আরশ আযীমের মধ্যে পৌঁছে যাই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য বলেন, কুরবানির পশুর রক্ত গোশত আল্লাহর দরবারে পৌঁছে না, আল্লাহর দরবারে পৌঁছে মনের নিয়ত। সেই জন্যে যারা তাকওয়াওয়ালা সহি নিয়তে কুরবানি দেয়, তাদের কুরবানির প্রাণীটা যদি ছোট হয়, এটাই আমার আর আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, বন্ধু আপনি জানিয়ে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরণ, সব কিছুর মালিক হলেন একমাত্র কে? জুলে বলেন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরণ, সব কিছু হবে আমার আল্লাহর জন্যে। সুতরাং আমি যে কোরবানি দিচ্ছি সেটা হবে কার জন্যে? আরেকটু জুড়ে বলেন, কার জন্যে? আপনি কত টাকা দিয়ে কুরবানি দিয়েছেন আমার আল্লাহ সেটা দেখবেন না? কত লক্ষ টাকা দিয়ে কুরবানির পশু ক্রয় করেছেন আমার আল্লাহ সেদিকে তাকাবেন না? আপনি কত কোটি টাকার মালিক, আপনি কত কোটি টাকা দিয়ে কয়টা প্রাণী কিনেছেন আমার আল্লাহ সেদিকে দেখবেন না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমার নবী বলেন, আমার আল্লাহ মানুষের বাহ্যিক চেহারার দিকে তাকান না, আমার আল্লাহ মানুষের ধন সম্পদের দিকে তাকান না। কত টাকা দিয়ে কুরবানি দিলেন আল্লাহ দেখবেন না, কয়টা মহিষ দিয়ে উট দিয়ে কুরবানি দিলেন আমার আল্লাহ সেটা দেখবেন না, কত লক্ষ কোটি টাকা দিয়ে আপনি কিনলেন আমার আল্লাহ সেদিকেও তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আপনার অন্তরের নিয়তটা কি ছিল আমার আল্লাহ সেটা দেখেই বান্দার বিচার করেন। আল্লাহু আকবার। আপনার অন্তরের মণিকোটায় কি ছিল? লৌকিকতা মানুষ দেখানোর জন্যে নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিয়েছেন, এটাই আমার আল্লাহর দরবারে পৌঁছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটাই আমার আল্লাহ বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গরুর গোশত এবং রক্ত কোনোটাই আমি আল্লাহর প্রয়োজন হয় না, আমি আল্লাহর প্রয়োজন এবং আমি আল্লাহ দেখি তোমাদের দিলের নিয়ত। সুবহানাল্লাহ কোন? সেই জন্য সম্মানিত হাজরিন, আমরা কুরবানি করব একমাত্র কার জন্যে? আরেকটু জুড়ে বলেন, কার জন্যে? যদি আল্লাহর জন্য কুরবানি করতে পারেন, নবী বলছেন কাল হাসরের ময়দানে যেদিন তোমার আমল নামাকে আমার আল্লাহ মিজানের পাল্লায় উঠাবেন, সেই দিন তোমার কুরবানির পশুর দেহের পশম, কুরবানির পশুর শিং, কুরবানির পশুর পায়ের খুরাটা পর্যন্ত আমার আল্লাহ মিজানের পাল্লায় উঠিয়ে ওজন দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার কথা নয়, নবীর কথা। قال رسول الله صلى الله عليه وسلم وإنه لا يأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها। আমার নবী বলেন, আমার উম্মতের কুরবানি যদি মঞ্জুর হয়ে যায়, আমার আল্লাহ কুরবানির দেহে যতগুলা পশম আছে ওজন করবেন, কুরবানির পশুর দেহের শিং আমার আল্লাহ ওজন করবেন, কুরবানির পশুর পায়ের খুরগুলাকে আমার আল্লাহ সেদিন ওজন করবেন। আল্লাহু আকবার। সেই জন্যে আমাদের নিয়ত যেন সহি হয়, একনিষ্ঠভাবে আমাদের কুরবানি যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, কুরবানি 6 প্রকারের প্রাণী দিয়ে দেওয়া যায়। বলেন কয় প্রকারের পশু? 6 প্রকার। উট, মহিষ, গরু, ছাগল, বকরি এবং দুম্বা। উটের বয়স হতে হবে 5 বৎসর, মহিষ এবং গরুর বয়স হতে হবে 2 বৎসর, ছাগল, ভেড়া, দুম্বার বয়স হতে হয় 1 বৎসর। তবে ভেড়া এবং দুম্বা
দেখতে শুনতে যদি হৃষ্টপুষ্ট হয়, যে বয়স 6 বা 7 মাস কিন্তু দেখতে শুনতে মোটা তাজা 1 বছরের মতো, তাহলে এই রকম মোটা তাজা ভেড়া দুম্বা দিয়ে কুরবানি হয়ে যায়। 1 বছর থেকে একদিন যদি কম হয় বকরি ছাগলের ক্ষেত্রে কুরবানি হবে না। বিধানটা কার? আর একটু জোরে বলেন, বিধানটা কার? আমরা অনেকে কুরবানির গরু কিনতেছি, কুরবানির পশু কেনার আগে অবশ্যই দেখে নেবেন তার কোনো হাত পায়ের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। লেজ যদি 1/3 কাটা থাকে, গভীর মনোযোগ, অর্ধেক যদি লেজ কাটা থাকে তার দ্বারা কুরবানি হবে না। হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ যদি কাটা থাকে বা সামান্য কিছু, এর দ্বারা কুরবানি হয়ে যাবে। অর্ধেক বা অর্ধেকের বেশি যদি লেজ কাটা হয় কুরবানি হবে না। অর্ধেক বা অর্ধেকের বেশি যদি কান কাটা হয় তার দ্বারা কুরবানি হবে না। তার যদি পা ভাঙা হয় এর দ্বারা কুরবানি হবে না। আপনি দামড়ি গরু কুরবানি দিবেন কিন্তু তার উলাল থেকে কোনো দুধ আসে না, তাহলে এটা বিমার, এটার দ্বারা কুরবানি হবে না। হ্যাঁ, উলালের মধ্যে বান আছে 4টা, একটা বান দিয়ে দুধ আসে না, বাকি 3টা দিয়ে আসে, এর দ্বারা কুরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অন্ধ পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। হ্যাঁ, পশুটা যেন দেখতে শুনতে যেন সুন্দর হয়, দৃষ্টিনন্দন হয়। পশুটা কেনার সময় অবশ্যই মালিককে জিজ্ঞেস করতে হবে যে তার বয়স পূর্ণাঙ্গ হয়েছে কিনা। কি বলেন, ঠিক না বেঠিক? অনেকে আছে দাঁত দেখে এবং শিং দেখে না, দাঁত দেখে অনেক সময় নির্ণয় করা যায় না, বয়স জিজ্ঞেস করবেন। অনেক সময় বয়স পূর্ণ হয়ে যায়, দাঁত উঠে না, আবার অনেক সময় বয়সের আগেও দাঁত উঠে যায়। দাঁতের সাথে সম্পর্ক না, সম্পর্ক হলো বয়সের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? কুরবানির সম্পর্ক কি দাঁতের সাথে না বয়সের সাথে? বয়সের সাথে। গরু মহিষের ক্ষেত্রে 2 বছর পূর্ণ হতে হবে। 2 দিন যদি কম হয় তাহলে এর দ্বারা কুরবানি সহি হবে না। হ্যাঁ, বয়স হয়েছে এখনো শিং উঠে নাই, এর দ্বারা কুরবানি হয়ে যাবে। বলে হুজুর শিং উঠেছে কিন্তু গুড়া দিয়ে ভেঙে গেছে। হ্যাঁ, কোনো কুরবানির পশুর শিং যদি গুড়া দিয়ে ভেঙে যায় তার দ্বারা কুরবানি হবে না। হ্যাঁ, কুরবানির পশুর শিংয়ের উপর থেকে যদি তার খুলুসটা পড়ে যায় তার দ্বারা কুরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা ত্রুটিমুক্ত প্রাণী দিয়ে কুরবানি দিব। কার জন্যে? আরেকটু জুড়ে বলেন, কার জন্যে? সম্মানিত হাজিরিন, গরু এবং মহিষ আমরা সাধারণত কুরবানি দিই। আমাদের দেশে তো উট নাই, সেই জন্য উটের মাসালা বলছি না। গরু মহিষের ক্ষেত্রে সর্বোচ্চ 7 নাম দেওয়া যায়। বলেন, কয় নাম দেওয়া যায়? নাম দেওয়ার ক্ষেত্রে, শুরিকানার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে দিবেন। শুরিকানা যেন সকলের ইনকাম সোর্স যেন সঠিক থাকে। একজনের যদি হারাম হয় বাকি সকলের নষ্ট হয়ে যাবে, এই বিষয়টা সকলে লক্ষ্য রাখবেন। এখন প্রশ্ন হলো যে হুজুর বকরি, হ্যাঁ বকরি একজনেই দিতে হবে। 2 ভাইয়ে মিলে যদি একটা বকরি কিনে কুরবানি দেন তাহলে এটা 2 নাম হয়ে গেল, এটা দ্বারা কুরবানি হবে না। একা একজনেই কুরবানি দিতে হবে। বলে হুজুর বর্তমানে তো গরু মহিষের দাম বেশি, 30,000 টাকা একটা অংশ, 2 ভাইয়ে 15 করে দিয়ে 1 নাম দিলাম, তাহলে এটা 1 নাম রইল না, এটা হয়ে গেল 2 নাম। বলেন, কয় নাম হয়ে গেল? 2 নাম হয়ে গেল। এরকম 2 জনে মিলে 1 নামে গেলে এটা কুরবানি হবে না। সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলোকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখন প্রশ্ন হলো যে হুজুর আমি তো একা কুরবানি দিব, আমার ঘরে 5 জনের নাম দিলাম, আরো 2টা নাম দেওয়া যাবে, আমি কার নাম দিব? নবী রাসূলের নাম দেওয়া যাবে কিনা? হ্যাঁ, ফতোয়ার কিতাবের ভিতরে আছে আপনি যদি একা কুরবানি দেন, একা কুরবানিতে 7 নাম দেওয়া যায়, একটা নাম দেওয়ার সুযোগ আছে। সেই ক্ষেত্রে যদি আমার রাসূলের নাম দেন এটা নফল হবে, এর দ্বারা আপনার কুরবানিটা আল্লাহর দরবারে আরো মঞ্জুর হবে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য কুরবানির গোশত আর ভিন্ন বন্টন করতে হবে না, আপনার যে যতগুলা নাম আছে এর ভিতরেই থাকবে, কিন্তু আমার নামটা রাসূলে পাকের নামটা দেওয়ার কারণে এই কুরবানিটা আরো বরকতপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা আব্বার নামে কুরবানি যদি দিতে চান এটা নফল, এর গোশত নিজেও খেতে পারবেন, আত্মীয় স্বজনকে দিতে পারবেন। আর আমরা যে কুরবানি দেই ওয়াজিব, এই কুরবানির গোশত নিজেরা খাই, গরিবকে দেই, আত্মীয় স্বজনকে দেই। কুরবানি 4 প্রকার: ওয়াজিব কুরবানি, নফল কুরবানি, মান্নতের কুরবানি, ওসিয়তের কুরবানি। হ্যাঁ, আপনি যদি মান্নত এবং ওসিয়তের কুরবানি দেন তার গোশত নিজেও খাওয়া যাবে না, সমাজের দণ্ডাঢ্য ব্যক্তি কাউকে দেওয়া যাবে না। মান্নত আর ওসিয়তের কুরবানির গোশত পুরাটাই গরিব মিসকিনকে বন্টন করে দিতে হবে। বিধানটা কার? আরেকটু জুড়ে বলেন, বিধানটা কার? হ্যাঁ, নফল কুরবানির গোশত নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন। নিজের উপরে ওয়াজিব কুরবানির গোশত নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন। তাহলে বলেন কুরবানি কয় প্রকার? বলেন কয় প্রকার? ওয়াজিব এবং হলো নফল, এটা হলো এক বিধান। নিজে খাবেন, দুনিকে দিবেন, গরিব মিসকিনকে দিবেন। আর মান্নত আর ওসিয়তের গোশত নিজেও খাওয়া যাবে না, দণ্ডাঢ্য ব্যক্তিকেও দেওয়া যাবে না, পুরাটাই সমাজের অসহায় গরিব মিসকিনকে দান করে দিতে হবে।
এখন প্রশ্ন হলো, হুজুর আমি তো আমার সন্তানের আকিকা দিতে পারি নাই, এখন কুরবানির সাথে আকিকা দিতে চাচ্ছি, আকিকা হবে কি হবে না, এরকম একটা প্রশ্ন আছে না নাই? আর একটু জুড়ে বলেন, আছে না নাই? হ্যাঁ, উত্তম হলো আকিকা বাচ্চা জন্ম হওয়ার 7ম দিনে করা। বাচ্চা জন্ম হলে, ছেলে বাচ্চা হলে 2টা বকরি দিয়ে 7ম দিনে মাথা মুন্ডানো, তার সুন্দর একটা নাম রাখা এবং 2টা বকরি দিয়ে আকিকা করা, এটা হলো সুন্নতে রাসূল। যদি না পারেন 14 দিনের দিন, এটা হলো উত্তম। স্বতন্ত্র বকরি দিয়ে আকিকা করা বাচ্চা জন্মের 7ম দিনের দিন। আর মেয়ে বাচ্চা হলে একটা বকরি দিয়ে কি করা? আকিকা করা, এটা হলো উত্তম। কিন্তু হানাফি মাযহাবে জায়েজ আছে, কিন্তু এটা উত্তম নয়, অনুত্তম, এটা সুন্দর নয়। কুরবানির পশুর সাথেও যদি আকিকা দেন, আকিকা আদায় হবে, কিন্তু এটা উত্তম নয়। বিধানটা কার? বলেন উত্তম কোনটা? স্বতন্ত্রভাবে 7ম দিনে নাম রাখা, মাথা মুন্ডানো, আকিকা করা ভিন্ন প্রাণী দিয়ে। এখন আকিকাটা যেহেতু কুরবানি পশুর ভিতরে, কুরবানিরও নাম আছে, আকিকারও নাম আছে। আপনারা বলেন একটা পশুতে কিনে আনলেন কুরবানির নামে, কিন্তু এটার ভিতরে আবার আকিকারও নাম দিলেন, তাহলে এখানে কয়টা দিক হচ্ছে? 2টা দিক। বলেন কয়টা দিক হচ্ছে? নিয়ত কয়টা হয়ে যাচ্ছে? 2টা হয়ে যাচ্ছে না? যদিও জায়েজ, কিন্তু এটা উত্তম নয়। উত্তম হলো স্বতন্ত্র বকরি দিয়ে আকিকা করা। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? একটু জানা দরকার। এখন প্রশ্ন হলো যে হুজুর আমরা তো জবাই করলাম, কিন্তু গাভী গরু কেনার সময় পাইকার অথবা মালিকে বলে নাই যে পেটের ভিতরে বাচ্চা, কিন্তু এখন জবাই করার পরে দেখি যে পেটের ভিতরে বাচ্চা জীবিত লাফায়, এরকম ঘটনা আছে না নাই? আর একটু জুড়ে বলেন, আছে না নাই? এখন হুজুর এটা জবাই করতেও মায়া লাগে, ছোট্ট বাচ্চা, আবার এটার গোশত খাবো কিনা, বিধানটা কি? হ্যাঁ, এটার হলো 2টা সুরত। গাভী গরু জবাই করার পরে যদি বাচ্চা বের হয়, হয়তো জীবিত হবে, নয়তো মৃত হবে। কি বলেন, ঠিক না বেঠিক? যদি মৃত হয় তাহলে এটাকে দাফন করে দিবেন, কারণ মা আল্লাহর রাস্তায় কুরবানি হয়েছে। তার বাচ্চাটা ফেলে দিলে শিয়াল কুকুরে হবে, এটা হলো বেইজ্জতি। সেই জন্য মরা বাচ্চা হলে এটারে মাটি চাপা দাপন দিবেন। আর যদি জীবিত হয়, তার মায়ের মতো আল্লাহু আকবার বলে তাকেও জবাই করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর মার গুস্ত তো খাবো, তাহলে বাচ্চার গুস্তটা কি করব? বাচ্চার গুস্তটা যদি আপনার রুচিতে ধরে তাহলে আপনি খাবেন অথবা সদকা করবেন। আর যদি মনে হয় 5 মাসের বাচ্চা, এটার গুস্তটা খেতে আমার কাছে একটু খারাপ লাগছে, আমার রুচিতে বাদে, তাহলে ফুকাহায়ে কেরাম বলেছে জবাই করার পরে তার যখন দেহটা ঠান্ডা হয়ে যাবে, এই বাচ্চাটাকেও একটা সুন্দর জায়গায় মাটির নিচে পুঁতে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। এরকম ঘটনা আছে নি আমাদের সমাজে? এখন হুজুর তাহলে জবাই কেমনে করব? নিজের কুরবানি নিজে জবাই করা উত্তম। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল নিজে নিজে 100 কুরবানি দিয়েছেন। আমার রাসূল নিজ হাতে 70টি প্রাণী জবাই করেছেন। আমার রাসূল 70টি প্রাণী জবাই করার পরে যখন হাতের মধ্যে ক্লান্তি চলে আসলো, মেয়ের জামাতা আলীকে ডাকলেন, আলী তোমার দেহে তো অনেক শক্তি আছে, বাকি 30টা কুরবানি তুমি করে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে নিজের কুরবানি নিজে করা উত্তম। হ্যাঁ, নিজে যদি করতে না পারেন তাহলে যিনি কুরবানির বিধান জানে, একজন ফরহেজগার মানুষ দিয়ে আপনি কুরবানি করাবেন, নিজে উপস্থিত থাকবেন। সুবহানাল্লাহ কোন। কুরবানির পশুকে অবশ্যই কেবলামুখী করে শোয়াবেন। শোয়ানোর পরে কুরবানির পশুর 4টা রগ কাটতে হবে। বলেন কয়টা রগ? আরেকটু জোরে বলেন কয়টা রগ? শ্বাসনালী, খাদ্যনালী, 2 পাশের 2টা সাহারক। মূল কয়টা রোগ হলো? 2 পাশে 2টা মূল রোগ, সাহারক, খাদ্যনালী, শ্বাসনালী। ফুকাহায়ে কেরাম বলেছেন 3টা রোগ যদি কাটা যায় তারপরেও কুরবানি হবে। 3টা রোগ কি? শ্বাসনালী, খাদ্যনালী, গাড়ের একটা রোগ। যদি আপনার গাড়ের 2 পাশের একটা রোগও যদি না কাটে, কেবলমাত্র শ্বাসনালী আর খাদ্যনালী কাটা যায়, এটা মৃত বলে গণ্য হবে, হারাম, তার দ্বারা কুরবানি হবে না। বিধানটা কার? আর একটু জুড়ে বলেন কার? হ্যাঁ সম্মানিত হাজিরিন, তাহলে 4টা রোগ কাটতে হয়। কমসে কম 3টা রোগ কাটা গেল কি হবে? কুরবানি আদায় হয়ে যাবে। শরীর ঠান্ডা হওয়ার পরে চামড়া চুলাবেন, চিলানোর পরে ছুরিকারা কুরবানি অবশ্যই পাল্লায় উঠে আপনারা ওজন করবেন। আমাদের সমাজে আছে পানি টানাটানি হয়, কি বলেন, আছে না নাই? হ্যাঁ, ছুরিকানা কুরবানি, এটাও আপনারা ওজন করে নেবেন। কারো মনে যদি একটু কষ্ট থাকে, কুরবানি হবে? আরেকটু জুড়ে বলেন কুরবানি হবে? চামড়ার বিধান, নিজে যদি চামড়া খেতে পারেন প্রক্রিয়াজাত করে জায়েজ। যদি নামাজের মুসল্লা বানান দাবাগত দিয়ে, সেটাও জায়েজ। দস্তরখানা বানান, সেটাও জায়েজ, ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, চামড়া যদি বিক্রি করে দেন তাহলে চামড়া বিক্রির 1টা টাকাও নিজে খেতে পারবেন না, পুরা টাকাটাই সদ্গা করে দিতে হয়। বিধানটা কার? এটা হলো গরিব মিসকিনের হক, অসহায়
এতিম, বিধবা যারা জাকাত খেতে পারে তাদেরকে আপনারা দিয়ে দিবেন। তবে মনে রাখবেন, এলাকার মহল্লার যে মাদ্রাসার এতিম বিভাগ আছে, এতিমখানা লিল্লা বোর্ডিং আছে, লিল্লা বোর্ডিংয়ের মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করবেন। ফুকাহায়ে কেরাম বলেছেন এতিম ছাত্রদেরকে দিলে দুইটা ফায়দা, সুবহানাল্লাহ কোন। একটা হলো আপনি ইসলামের সাহায্য করলেন, আরেকটা হলো এতিম বাচ্চাদেরকে দিলেন, এটা খেয়ে পরে তারা কোরআন শিখবে, আল্লাহর কালাম শিখবে। সেই জন্য এলাকায় যে আমাদের লিল্লা বোর্ডিং আছে বা এতিমখানা আছে বা কোথাও যদি এরকম কেহ আছে, আপনারা প্রাধান্য দিবেন মাদ্রাসার লিল্লা বোর্ডিং এতিমখানার মধ্যে যেন চামড়ার টাকা দেওয়া হয়। দিব তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে বিধানগুলো মানার এবং বুঝবার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, একটা কথা না বললেই নয়। অনেক জায়গায় আছে মসজিদের ইমাম সাহেবরা কুরবানি দিতে পারে না, কি বলেন, আছে না নাই? অনেক এলাকার ভিতরে আছে, আমরা সারা দেশ ঘুরি, আমরা এগুলা জানি এবং দেখি। সম্মানিত হাজিরিন, মহল্লার মসজিদের মুসল্লিদের উপরে দায়িত্ব মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের খোঁজ খবর নেওয়া, ঠিক না বেঠিক? আপনার ছেলে যদি ঈদের মধ্যে বকশিস না পায়, আপনার মন খারাপ থাকে। আপনার ছেলে চাকরি করার পরে যদি বোনাস না পায়, আপনার মন খারাপ থাকে। এলাকার একজন ইমাম সাহেব 6,000 আর 5,000 টাকা বেতন দিয়ে আপনারা চাকরি নেন, বছরে 2টা ঈদ আসে, একটা মানুষ আপনারা জিজ্ঞেস করেন না যে ইমাম সাহেবেরও তো একটা কুরবানি আছে, বাচ্চা আছে, তার ঘরের অবস্থা কি? আমরা জিজ্ঞেস করি? আমরা জিজ্ঞেস করি? অথচ এগুলো আমাদের দায়িত্ব আছে নাই? সম্মানিত হাজিরিন, সেই জন্য বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন যে আইম্মায়ে মাসাজিদ যারা আছে সকলে তো আর ধন্যাঢ্য ব্যক্তি নয়, কি বলেন, সকলে ধনী। যারা ধনী আল্লাহ সম্পদ দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা গরিব, যারা কুরবানি দিতে পারে না, তাদের প্রতি আপনারা লক্ষ্য রাখবেন। এই মহল্লার ভিতরে যদি 40টা গরু কুরবানি, 20টা গরু যদি কুরবানি দেন, হাফ কিলো করে গুস্ত যদি একজন ইমামকে দেওয়া হয়, আপনার একটা গরু থেকে আধা কিলো গুস্ত কোনো ব্যাপার নয়, কিন্তু একজন ইমামের ভাগ্যে চলে আসে 10 কেজি গুস্ত, কি বলেন, ঠিক না বেটি? একজন ইমাম এলাকায়, আমাদের খোলাপাড়া শরীফপুরে এলাকায় যারা যারা কুরবানি দেয় নাই, আপনারা যে যে মসজিদে নামাজ পড়েন একটু খেয়াল নিবেন। নেওয়ার পরে ইমাম সাহেবরা যদি কুরবানি না দিয়ে থাকে, এলাকাতে দায়িত্ব নিয়ে ওনাদেরকে একটু কুরবানির গুস্ত পৌঁছানোর চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের বাড়ির মসজিদে আমার আব্বাকে আমি ছোটোবেলা থেকে দেখেছি, আমাদের মসজিদের ইমাম সাহেবকে আমার আব্বা দায়িত্ব নিয়ে প্রত্যেক বাড়ি থেকে, আমাদের সুলিমুন্সির বাড়ি, আব্বা 1 কিলো করে গুস্ত কিনে ইমাম সাহেবকে 10 কেজি 15 কেজি গুস্ত দিয়ে বিকেলবেলা বিদায় করেন। এগুলো করা উচিত, কি বলেন, ঠিক না বে ঠিক? আপনারা কি মনে কষ্ট পেয়েছেন? আমি খতিব হিসাবে এটা বলা আমার দায়িত্ব আছে না নাই? সেই জন্য সম্মানিত হাজিরিন, এলাকার ইমাম সাহেব যারা আছে সকলের অবস্থাই ভালো না, অনেকের অবস্থা দুর্বল থাকে। আপনারা লক্ষ্য রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো মানবার, বুঝবার, আমল করার আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমি সরাসরি বলি, মনে কষ্ট রাখার কোনো বিষয় নেই। আজকে 2 যুগ যাবৎ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা সিরাজুল ইসলাম সাহেব এখানে আপনাদের খেদমতে আছেন, কি বলেন, ঠিক না বেঠিক? পশ্চিম এলাকায় যদি আপনারা তদন্ত করেন, ওনার মতো নম্রভদ্র একজন ব্যক্তি আপনি পাবেন না, কি বলেন, ঠিক না বেঠিক? ফ্যামিলিগতভাবে অনেক অসুস্থ, অনেক টাকা পয়সা খরচ হয়েছে। আপনারা বিষয়টা লক্ষ্য রাখবেন। 24 বছর ইমামতি করার পরও বেতন আপনারা 7,000 টাকা দেন, এটা কিভাবে সম্ভব? জি, আমি একটু কথা বলি। 24 বছর 2 যুগ একজন ইমাম সাহেব ইমামতি করে, তারপরও আপনারা বেতন 6,000 আর 7,000। দোকানের মধ্যে 50 টাকার জন্য গেলে আইউপাই যখন যায় 3 দিন ওনাকে ঘুরানো হয়। এগুলো হইল অমানবিক কাজ। সেই জন্য সম্মানিত হাজির অনুরোধ করব, আপনারা আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেবের প্রতি, মসজিদের প্রতি আপনারা একটু লক্ষ্য রাখবেন। রাখবেন তো বাবা ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়গুলো মানবার, বুঝবার তৌফিক দান করুক। আমাদের মসজিদে ইমাম সাহেবের রুম নাই, রাত্রের বেলা বাড়িতে যায়, আবার ফজরের সময় একা একা তিনি উঠে সেখানে নামাজ পড়ান। বাংলাদেশে কোনো মসজিদ এরকম নাই যে ইমাম সাহেব থাকার জায়গা দিতে পারে না। এত বড় বাজার কেন্দ্রীয় একটা মসজিদ, ইমাম সাহেবের থাকার জায়গা নাই, এটা বড় লজ্জার কথা। দূর থেকে মানুষ আসে, অনেকে শুনে। আল্লাহর কোনো বান্দা কি আছেন যে হুজুর ইমাম সাহেবের রুম তৈরি করার জন্যে পবিত্র চাঁদে আমি 100 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করবো, এমন কোনো আল্লাহর বান্দা আছেন কিনা? যুবক তরুণ